এই যে দেওর বৌদি, ভাগরি দেওর বৌদির কথা বলছি। পুরনো একটা ভিডিও দেখছিলাম যেখানে এই মেয়েটি তার মানে সমস্ত কথা বলছিল, অনেক কথা, মানে সেই চিবিয়ে চিবিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে পুরনো হাজব্যান্ড সম্পর্কে যেমন বলছিল, তাতে করে কিন্তু আমার কাছে আজকে যে ঘটনাগুলো সামনে এসেছে অনেকটাই পরিষ্কার। বন্ধুরা বুঝতে পারছো কার কথা বলছি? হ্যাঁ, সেই সৃষ্টি শ্রীতম, আরে দেওর বৌদি, যারা বিয়ের নাম করে লিভ ইন করছে। কোনো বিয়ে থাওয়া কিছু না, ওটা লিভ ইন। ঠিক আছে, কেন বলছি? আমি পুরনো ভিডিওটা দেখলাম, সেই পুরনো ভিডিওতে পরিষ্কার ওই ফ্ল্যাট বিষয়ে এবং আগের স্বামী বিষয়ে, ওর পালিয়ে যাওয়া বিষয়ে ও পরিষ্কার করেই কিন্তু সেখানে বলে দিয়েছে। বলবো, সবটাই বলবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। কিছু পুরনো ভিডিও, কিছু নতুন ভিডিও নিয়ে আমার এই ভিডিও তৈরি করছি সেই দেওর বৌদির উপর। তো দেওর বৌদির কারনামা তো এখন পুরোটাই প্রকাশিত। তারা যে ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রী এবং এই রোগ 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 করে যে অভিনয় করে পয়সা কামানোটা তাদের পেশা, সেটা কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, এটা এদের অনেক দিনের পরিকল্পনা। কেন বলছি? ওই পুরনো ভিডিওটা আজকে আবার আমার চোখে পড়লো এবং সেটা দেখেই বলছি। সেই ভিডিওতে আমি কি দেখলাম, সেখানে সেই নিয়ে বিনিয়ে যেমন করে বলে এবং 100টা কাট অন্তত লাগিয়ে পুরো ভিডিওটা করা হয়েছে। পুরো ভিডিওটাই হচ্ছে আমি যেমন কথা বলছি ক্যামেরার দিকে, ঠিক এভাবে। সে কিন্তু একজন ব্লগার, ঠিক আছে? এবং এই ভিডিওটা কবে, 9 মাস আগের, যখন সে ওই পালিয়ে তার এই দেওরের সঙ্গে চলে গিয়েছে। সেই ভিডিওতে সে বলছে অনেকটাই খোলসা করে যে তোমরা ফ্ল্যাট নিয়ে অনেক প্রশ্ন করছো, তোমরা আমি কেন শ্রীতমের সাথে মানে দেওরের সাথে পালিয়ে এসেছি, দেওর বলেনি তখনও, পালিয়ে এসেছি এই নিয়ে প্রশ্ন করছো, আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। তো ফ্ল্যাট নিয়ে কি বলছে, তার আগে কি বলতো সেটা আগে একটু বলে নি। ফ্ল্যাট নিয়ে বলতো যে এই ফ্ল্যাটটা আমি নিজের টাকা 10 বছর ধরে জমিয়ে কিনেছি, ঠিক বলতো না বন্ধুরা? এইরকম অজস্র মিথ্যে কথা, মানে একবার এক মুখ দিয়ে এক মিথ্যে কথা বলছে, তারপর ওই মুখেই আবার মিথ্যে কথা বলছে। আর অন্যের সম্পর্কে সে বলছে সবাই খারাপ, সবাই নোংরা, সবাই বদমাশ, সবাই ওর সাথে খারাপ ব্যবহার করেছে, আর সবাই দুনিয়া ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে। আমার মনে হয় এই মেয়েটি কিন্তু সাইকো পেশেন্ট। ওর কিন্তু মাথায় ক্র্যাক আছে, ডেফিনেটলি ওর মাথায় গন্ডগোল আছে, এটা আমি কিন্তু 100% শিওর হয়ে গেছি। কারণ ও বুঝতেই পারে না যে ও কত মিথ্যে কথা এক মুখ দিয়ে বলছে। কেন বলছি? ওই পুরনো ভিডিওটা দেখলাম যে সে বলছে যে হ্যাঁ, ওই ফ্ল্যাটটা আমার আর তার নামে জয়েন্টলি কেনা হয়েছিল। অথচ তার আগের অজস্র ভিডিওতে যখন কলকাতার ফ্ল্যাটে থাকতো, খুব ল্যাভিশলি থাকতো, মেনে নিচ্ছি তার হাজব্যান্ডের সাথে তার একদম বনিবনা ছিল না, হাজব্যান্ড অন্য ঘরেই থাকতো, তার সাথে না ফিজিক্যাল না মেন্টাল কোনো টাচ ছিল, মেনে নিচ্ছি, কারণ এই যে দেবরজি এসে থাকতো তো। কিন্তু হাজব্যান্ড তখন বোধহয় এটা ধারণা করেনি যে দেবরজি তলে তলে পায়ের তলা থেকে মাটি সরাচ্ছিল, বৌদির সাথে ভেগে গিয়ে লিভ ইন করার পরিকল্পনা করছিল, বাচ্চার বাবা সেজে থাকার পরিকল্পনা করছিল। এবং আয় ইনকামের কি হবে? আরে তারও উপায় আছে। কেন লোককে মিথ্যে কথা বলবো? যেমন এতদিন বলে এসছে, ও তো দেখেছে কমেন্ট বক্স অফ করে রেখেও ওর সাবস্ক্রাইবার ভিউজ ক্রমশ বেড়েছে এবং লোকে কিছু মাইন্ড করেনি। আহারে সিঙ্গেল মাদার বলে তাকে সহানুভূতি দেখিয়ে তার সাবস্ক্রাইবার হয়েছে, তাকে ভিউজ দিয়ে গেছে কন্টিনিউয়াসলি। তাহলে সাহস তো বাড়বেই। আমি তো বলবো এই ভিউয়ার্সরা দায়ী অনেকাংশে। এই সব ছেলেমেয়েগুলোর এই যে ডিটোরিয়েশন ক্যারেক্টারের, তার জন্য কিন্তু ভিউয়ার্সরা অনেকাংশে দায়ী। তাদের মনে সন্দেহ আসে না, তারা বোঝে না যে এর কমেন্ট বক্স দিনের পর দিন অফ কেন, তাদের মনে প্রশ্ন আসে না। তারপরে যখন দেখছে এই মেয়েটা ল্যাভিশলি রয়েছে, 3 বেডরুম ফ্ল্যাট, এত ভালো ভালো খাবার খাচ্ছে, রান্না করছে, অথচ বলছে আমি বাচ্চা নিয়ে একা থাকি, তাকে কোনো কাজ করতে দেখা যায় না, সে বলছে আমি ডিজিটাল মার্কেটিং করি এবং চোখ মুখ খুব জগরুটিদের মতো করে বলছে, সেক্ষেত্রে প্রশ্ন আসে না? সেক্ষেত্রে আমি দোষ দেবো কিন্তু এই ভিউয়ার্সদের, যে তারা অন্ধের মতন তাও সাপোর্ট দিয়ে যায়। কিসের আশায়? কেন? এই সমস্ত ব্লগাররা এই কারণেই মাথায় উঠেছে। আজকে তাদের হঠাৎ করে গালি দিলে তো হবে না, বিচার করে দেখতে হবে পিছনের হিস্ট্রিটা। এটা কিন্তু ঘটনা। এ সাইকো পেশেন্ট অতি অবশ্যই, এবং সঙ্গে যে দেবরজিকে জুটিয়েছে সেও একটি মহিলা জুটবে, তার বেশি লেখাপড়া নিজে শেখেনি, একটা রোজগারের উপায় হবে এবং মহিলাটিকে তার পছন্দ ছিল। প্রেম আগের ছিল কিনা বলতে পারবো না, সেটা আমার জানার কথা নয়, আমি জানিও না। না, এদের কারোর সাথে আমার পূর্ব পরিচিত আমি অতি অবশ্যই নই, যদিও দুর্গাপুরের সাথে আমার কিন্তু ভালো কানেকশান আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কথাটা হচ্ছে এই মেয়েটি কিন্তু পুরনো সেই ভিডিও, 9 মাস আগের ভিডিওতে পরিষ্কার বলছে, মানে আগের কথাগুলো যে মিথ্যে সে নিজেই প্রমাণ করে দিচ্ছে, যে ফ্ল্যাটটা তার আর তার হাজব্যান্ডের নামে ছিল। এবার সে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই যে 30 লাখ টাকার কথা আমরা শুনেছি, যে টাকাটা ট্রান্সফার হয়েছিল, সেটা কিন্তু আমার মনে হচ্ছে লিগালি হয়েছিল, যার জন্য এই টাকাটা নিয়ে কোনো কথা ওঠেনি। এটা কিন্তু অর্ণববাবু অতি অবশ্যই জানেন, মানে টাকাটা তো ওনার কাছ থেকেই নেওয়া। কি বিষয়? যেহেতু ফ্ল্যাটটা দুজনের নামে ছিল, তাই ফ্ল্যাটটা সে যখন ছেড়ে ফরএভার চলে আসবে, উনি হয়তো বুঝে গেছিলেন যে চলেই যাচ্ছে। পালিয়ে যাওয়ার ব্যাপারটা হয়তো সেই অর্থে পালিয়ে যাওয়া নয় যে একদম অন্ধকারে রেখে, উনি জানতেন না পালাবে।
সেজন্য তার আগেই কিন্তু নিশ্চয়ই টাকাটা নেওয়া হয়েছিল। কারণ এই টাকার ব্যাপারটা সে টাকা বলে বলছে না, সে বলছে ফ্ল্যাটের অধিকার তো আমি ছেড়ে দেবো, তাহলে কি আমি কিছুই নেব না, তাহলে কি আমি কিছুই নেব না। নেওয়া মানে সেই 30 লাখ টাকার গল্পটাই আবার আসছে, ঠিক বললাম তো? হ্যাঁ, দুয়ে দুয়ে তো 4ই হবে না? তো এই কথাটা সে বললো। আর একটা খুব জরুরি কথা সে বলেছে, এই যে যারা বলছে ওর বাবা মা খুব ইনোসেন্ট, কিছু ইনোসেন্ট না। তার বাবাকে সে ওই ভিডিওতে বলছে যে তার বাবাকে তার অন্য আত্মীয়রা তার নামে ভুলভাল বোঝাতো, এবং এটাই কারণ ছিল যে জানা সত্ত্বেও 10 বছর ধরে মেয়ে অত্যাচারিত, জামাইয়ের ক্যারেক্টার খারাপ, জামাই মারধর করে, 3বার রডের বাড়ি মেরেছে, এগুলো অবশ্য পরে তৈরি করা গল্প, যাই হোক তখন ওটা বলেনি। তো তারপরে জানা সত্ত্বেও তার বাবার চাপেতে তাকে ওই বাড়িতে সংসার করতে হতো, যেটা একেবারেই অবিশ্বাস্য। আর মা নাকি বরাবর তার সঙ্গে ছিল। ইয়েস, এটা কিন্তু খুব বড় পয়েন্ট। মা যে তার সঙ্গে ছিল, আজকে তার মায়ের চোখ মুখ এবং আচার আচরণ দেখলে আমরা কিন্তু বুঝতে পারি তার বাবার কিন্তু মুখে কুলুপাটা কোনো কথা নেই। হ্যাঁ, মেয়ের সঙ্গে মাঝে মাঝে ভিডিওতে আসতে হয়, কিন্তু খুব হেজিটেট করেন, এটা আমরা কিন্তু দেখতে পাই। তার মুখের ওপর ক্যামেরা ফেললে উনি কিন্তু ভীষণ হেজিটেট করেন, কারণ ওনাকে সমাজে মুখটা দেখাতে হবে। তো ওনার মেয়ের সঙ্গে ওনাকে দেখতে পেলে লোকে তো ছিছি করবেই, এটা তো ঘটনা। কারণ ওই ভাগরি মেয়ে তো, অনেক মিথ্যে কথা বলে তারপরে সেই পুরনো স্বামীকে বিক্রি করে করে সেই পয়সাতে খাওয়া, তার কাছ থেকে ওই টাকাটা তো ওইভাবে উদ্ধার করে আনা যে ফ্ল্যাটের অধিকার ছেড়ে দেবো, আর না হলে তো অন্য কিছু করতে হয়তো, যে আমায় টাকা দিতে হবে। তো উনি হয়তো ঘাট থেকে নামানোর জন্য টাকা দিয়েছিলেন, হতে পারে, কেন এ তো ভাগবেই জানতেনি। এটা আমি জানি না ঘটনাটা কী, তবে টাকা যে সে পেয়েছিল সেটা সে নিজেই বুঝিয়ে দিয়েছে, তোমরা ওই ভিডিওটা দেখেই নিতে পারো। আর মা ওর সঙ্গে বরাবরই ছিল। প্রথমে মা যখন জেনেছে ওর কথা অনুযায়ী অষ্টমঙ্গলা ও কাঁদতে কাঁদতে এসেছিল, তখন ওর মাকেও বলেছে। তাহলে মা প্রথম জানার পরের মুহূর্ত থেকেই নাকি ওর সাথে ছিল। তার মানে ওর এই প্রেম, নতুন প্রেম দেবরের সাথে, তাতেও কিন্তু ওর মা ওর সাথেই ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং ওর মায়ের সাথে আমি শিওর এখন ওর আগাগোড়া যোগাযোগ ছিল। এই যে নাটকটা করতো না, যে বাবা মা মানে ওদের খবর নেয় না, সম্পর্ক রাখে না, পুরোটা নাটক। ওর মায়ের সাথে কিন্তু যোগাযোগ আগাগোড়াই ছিল, এবং বাবাকেও খুব সম্ভব মাকে দিয়েই পটানো হয়েছে ফাইনালি, বাবা এবং দাদাকে। তারা কিন্তু এই নিমরাজি এখনও, যা বোঝা গেছে। কথাটা হচ্ছে যে এই মা আগাগোড়া সঙ্গে ছিল, এবং যার জন্য মাকে ওই যে নাটক করতে বললো সেদিন, চোখে কালো চশমা পরে, অন্ধত্ব মানে অন্ধ নয়, যে অপারেশন হয়েছে, নাটক করো নাটক করো, করলো। মা নাটক করলো, মায়ের কাছে এখন ছেলেকে রেখে আসছে, রাখবেই তো, কারণ মা তো আগাগোড়াই সঙ্গে ছিল। আর মায়ের কাছে ছেলেকে কেন রেখে আসছে? নিজেরা একটু কোয়ালিটি টাইম কাটাবে ভাই, কারণ এইটা তো অবৈধ রিলেশন, কতদিন সঙ্গে থাকতে পারবে জানা নেই, এরপর কী কেস কাবারি হবে কিছুই জানা নেই। যদিও ওদের চোখে মুখে কিন্তু কোনো ভয় ডর আমি দেখছি না। হয়তো হতে পারে ওদের সঙ্গে কোনো আগেই কথা হয়েছিল, কোনো কথা হয়ে গেছে এই বিষয়ে, সেটা আমরা জানি না। যদিও এটাও বোঝা যাচ্ছে যে এই যে আমরা টুকিটাকির ভিডিওতে যা দেখতে পাচ্ছি, যে ওনার কাছে কিন্তু যত এভিডেন্স সব কিন্তু, এই যে আজকে ছবিও বেরিয়ে গেছে বাবা আর ছেলের, যে ভদ্রলোকের অর্ণববাবুর কোলে চেপে বাচ্চাটি অনেক ছোট বয়সে, সেটাও কিন্তু আমরা দেখে ফেলেছি। তাহলে এই সমস্ত কিন্তু তারাই তুলে দিচ্ছেন। তারা এই কারণেই তুলে দিচ্ছেন যে তারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় নেই, বা সবাই এভাবে ক্যামেরায় এসে বলতে পারে না, নিজেদের পারিবারিক কেচ্ছা আউট করতে পারে না, ওনারা চাইছেন কোনো একটা চ্যানেল যে বেশ সোচ্চার, তার মাধ্যমে এগুলো বাইরে আসুক, লোকে জানুক। কেন? কারণ ওরাও জানেন যে ওদের বাড়ির ছেলেকে শুধু ছেড়ে ভেগে চলে আসেনি দেওরের সাথে, ওরা ওনাকেই বেচে বেচে টাকা রোজগার করে, সেই টাকাতেই এত ফুর্তি। এবং তার পরবর্তীকালেও লোভটা বেড়ে গিয়েছে যে লোকের মাথায় টুপি পরাতে পারছি, আরও পড়াবো, তাহলে কেন আরও পড়াবো না। এবং এটাই কারণ, রোগের বাহানা। এবং ওরা এই রোগ ব্যাপারটা ভীষণ ভালোবাসে, মানে 24 ঘন্টা এটা নিয়ে কথা বলতে খুব ভালোবাসে। কেন? একটা প্রমাণ দিচ্ছি। এখন এই যে বাচ্চাটাকে বিক্রি করছে গত কালকের ভিডিও থেকে, আজকের ভিডিও আমি ভিডিও করতে বসা পর্যন্ত এখনও আসেনি, হয়তো আসবে। তো আর সব কিছু দেখাচ্ছে, ঠিক আছে, গাছ কিনছি, গাছ লাগাচ্ছি, মানে সবই তো ওই করছে, করা হচ্ছে। এখন আবার ভাববাচ্ছে কথা বলছে মেয়েটি, কারণ সে বেশিরভাগ সময় ভয়েস ওভার দিচ্ছে। আগে তো কথাই বলতে পারতো না, জানো তো, হাত পাই চলতো না, চোখে অন্ধ, দেখতেও পেতো না। এখন দেখো ভয়েস ওভার পুরোটাই ও দিচ্ছে, কারণ এত রান্না বাড়ি গাছ লাগানোর পরে ওই চাকর দেওরটা তো এক্সস্টেড, তাই না? সেজন্য ভয়েস ওভারটাও দিয়ে দিচ্ছে, ওই ন্যাকা ন্যাকা গলায় যে ভয়েস ওভারটা দেয়, হ্যাঁ ওটা দিয়ে দিচ্ছে। কি বলছে যে এইটা চাপানো, প্রথমে বললো চাপালাম, দিলাম, তারপরে বল দেওয়া হলো, করা হলো, ভাববাচ্চে চলে গেল, মানে রান্নাটা তো ও করছে না, জানে কমেন্ট বক্সে আসবে, এবার নিতে পারে না, জানো, এরা হচ্ছে দিতে পারে নিতে পারে না, মানে কন্ট্রোভার্সি ছুড়ে দেবো, কিন্তু যখন আসবে উল্টো দিক থেকে তখন কথাগুলো নিতে পারবে না, হজম হবে না, ওই জন্য তো নেগেটিভ কমেন্টগুলো ডিলিট করে। আর ভালো কথা, শুনলাম বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাইড করে দিয়েছে চ্যানেল থেকে। ভালোই, আমি কোনো দিন কমেন্ট করি না, আমাকে যে হাইড করবে, আমি দেখে বেরিয়ে চলে আসি। কমেন্ট এদেরকে করতে ইচ্ছা করে না, মানে ঘৃণা আসে, সত্যি কথা বলছি। না, এটার জন্য না যে অন্য কাউকে ভালোবেসে সে চলে গিয়েছে তার সাথে। এক নম্বর তো পরিবারের মধ্যেই এই কেচ্ছা, যেটাকে স্বীকারও করেনি,
এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে, কারণ প্রতিবাদও তো করছে না। প্রতিবাদ না করা মানেই কিন্তু সে সেটাকে মেনে নিয়েছে। অতি অবশ্যই, কারণ তোমার চ্যানেল আছে, থ্রু চ্যানেল তুমি প্রতিবাদ করতে পারতে যদি সত্যি হতো যে না ওটা তোমার দেওর হয় না। ওই টানা বানা এদিক ওদিক কথা বললে তো হবে না, গোল গোল কথা সবাই বুঝে ফেলে। আর যে লেভেলে মিথ্যা কথা বলেছে, ক্যান্সারের মতন একটা রোগ, মারণ রোগকে নিয়ে, মানে আমি নিজে দুঃস্বপ্ন দেখতে শুরু করেছি জানো, মানে ঘুমোতে পারছি না রাত্রে, সারাদিন ওইগুলো মাথার মধ্যে ঘোরে যে এত মিথ্যা কথা কেউ বলতে পারে এরকম একটা রোগকে নিয়ে। এবং যারা সত্যি এই রোগে ভুগছেন তারাও তো দেখেন অনেকে, বা তাদের বাড়ির লোকরা দেখে, তাদের মানসিক অবস্থাটা কি দাঁড়ায় ভাবতে পারো? একটা এইরকম রোগকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য মতন ইয়ার্কি ফাজলামি এটা। নিজেদেরও তো মানুষের শরীর, কোনো দিন কিছু হলে তখন নিজেদের কাছে জবাব দিতে পারবে তো? নিজের চোখে চোখ মেলাতে পারবে তো? এটা খালি ভাবি। আসলে না, ওই যে বললাম, এক ধরনের মানসিক রোগী, সাইকিয়াট্রিস্ট দেখানো প্রয়োজন অতি অবশ্যই এদের দুজনকেই। এরা দুজনের কেউই নর্মাল নাই, দেওর আর বৌদি। নাহলে তোমরাই বলো না, নিজের দেওর বৌদি, খুঁড়তুতো দেওর বিয়ে করতে পারে এভাবে? বিয়ে মানে সিঁদুর পরে জাস্ট তার সঙ্গে থেকে গিয়েছে, ও তো সব গয়নাগাটিও নিয়ে গেছে যা শোনা যাচ্ছে। যাই হোক, সেটা কোনো বড় কথা না, সেটা তাদের সাথে ওর লিগাল ব্যাপার, সেটা বড় কথা না। কথাটা এখন যেটা, যে জন্য ভিডিওটা আরও করছি, যে এত কাণ্ড করার পরেও, সব কিছু আউট হয়ে যাওয়ার পরেও লজ্জা শরম বলে ওদের শরীরে কিছু নেই। আর এখন দেখছি বেচার তো কিছু নেই, কি বেচবো? গাছ লাগানো, ফুল ফুটছে, এই রোদ, এই বৃষ্টি, সূর্য উঠছে, কত দেখাবে? রান্না করছে, গুগলি রান্না, মাংস রান্না, কত দেখাবে? বাবা মাও বেশি আসতে চাইছে না ভিডিওতে, আর বাপের বাড়িতে ছেলেকে রেখে চলে আসছে। তাহলে এখন কি করা যায়? ছেলেকে বেচতে হবে। কিভাবে? কুঁকু করতে বলতে হবে, কেননা বাচ্চাটাকে ভয় দেখিয়ে হোক বা ভালোবেসে হোক, যা করতে বলে তাই করে। যেভাবে অভিনয় করতে বলে ওকে জাস্ট বলে দেয় ক্যামেরার সামনে তুমি এরকম এরকম করে বলো, ওকে হয়তো অ্যাক্টিং করে দেখিয়ে দেয়, কারণ নিজেরা তো অনেক ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস। তো বাচ্চাটাকে কুঁকু করতে বলেছে, সকালে ঘুম থেকে মানে ওঠার আগেই কম্বলের ভিতরে মা ছেলে শুয়ে আছে, পুরো নাটক। মানে ওরা যে ঘুমোচ্ছে না, ওরা যে ওটা অ্যাক্টিং করছে, ওদের ওপর ক্যামেরা ফোকাস করা, যে ওই দেবরজি ক্যামেরা ফোকাস করে রেখেছে পরিষ্কার। তো বাচ্চাটাকে কুকু করতে বলা হয়েছে, বাচ্চা কুকু করছে মানে করছে, ওর নাকি ব্যথা। কোথায় ব্যথা? ও নাকি কবে কোথায় পড়ে গিয়েছিল, ওই বাপের বাড়িতে হবে, এটা বোঝাতে চাইছে। হাঁটু নাকি বিশাল ফুলে গেছে। কিন্তু যদি সত্যি হাঁটু ফোলা থাকতো, ঠিক যেরকম ওই যে মাথায় গর্ত, সেই চাঁদে গর্তের মতন মাথায় নাকি গর্ত গর্ত রড দিয়ে মেরে করে দিয়েছিল, তারপর চাকরা চাকরা হয়ে গেছে মাথার ভিতরে খুশকি মতন, ওই জন্য চুলটা কামিয়ে দিতে হলো, যেগুলো আমরা কিছুই দেখতে পাইনি। ঠিক পায়ের ফোলাটাও ওরকম আমরা দেখতে পেলাম না। ছেলের ফুল প্যান্ট পরানো, ছেলেটা একদম মূর্তির মতন চুপ, তাকে যাই জিজ্ঞেস করা হচ্ছে সে চুপ, মানে ভয়ে আতঙ্কে কাঠ হয়ে রয়েছে। যাই হোক, তারপরে বোঝানো হলো পায়ে বিশাল লেগেছে, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না। এইটুকু একটা বাচ্চা, বলা হচ্ছে আমি বাচ্চা ছেড়ে থাকতে পারি না, অথচ সারা দিন ওই বাচ্চা ছেড়েই থাকছে। মিয়া বিবি ফুর্তি করছে বাড়িতে, বোঝাই যাচ্ছে ফুর্তির জীবনটা নষ্ট করতে চাইছে না, বুঝলে না? তো কথা হচ্ছে যে বাচ্চাটার ডাক্তার দেখানো হলো না, অথচ তার বিশাল হয়ে ফুলে রয়েছে পা, ঠিক যেরকম ক্যান্সার হয়ে গেছিলো। কিন্তু ডাক্তার দেখাতে, মানে ডাক্তার দেখিয়েছে, কিন্তু আমরা কেউ সেই ডাক্তারের ব্যাপারটা দেখতে পাইনি, কোনো প্রেসক্রিপশান ওষুধ কিচ্ছু না। ওষুধের কথা খাওয়ায় না বলার পরে এখন গিয়ে 4টি ওষুধ দূর থেকে দেখাচ্ছে, খাওয়াচ্ছে। ওষুধটা নিয়ে মুখের মধ্যে এরম করলো, খেলো কিনা আমরা দেখেছি না, হাতেই থেকে গেল, শুধু জলটা গিললো, বা ওটা অ্যান্টাসিড কিনা আমরা কিচ্ছু জানি না। জ্বর হয়েছে, জ্বরের ওষুধও হতেই পারে, জ্বরের ওষুধ দিচ্ছিল, কিন্তু সেই ক্যান্সারটা এমনি এমনি ঠিক হয়ে গেল। চুল যে চাকরা চাকরা হয়ে গেছিলো কিচ্ছু দেখা গেল না, এমনি এমনিই চুল উঠে গেল, ঘন কালো চুল আমরা দেখতে পাচ্ছি, বড় হতেও শুরু করেছে। তাহলে এই হচ্ছে দর্শক, যাদের মাথায় এন্তার টুপি পরিয়েছিল। এখন তো কমেন্ট বক্স খোলা ছিল, কেউ কিন্তু প্রশ্ন করেনি, ভুল। অনেক দর্শক প্রশ্ন করেছিলেন, তাদের কমেন্টগুলোই তো হাইড করা হয়েছে, ডিলিট করা হয়েছে, বুঝলে কি না? তো দেখা যাক এভাবে কতদিন চলে। প্রশ্ন এটাই যে বাচ্চাকে যখন এত ভালোবাসো, বাচ্চাকে ডাক্তার কেন দেখালে না? আর এটাই তো প্রমাণ যে তোমরা আবারও মিথ্যাচারিতা শুরু করেছো, বাচ্চাকে বেচছো। তোমাদের পাপ তো সত্যি বলছি, রাখার জন্য না কোনো আলমারি, কোনো গামলা, হাঁড়ি, বালতি কিছু যথেষ্ট নয়। তোমরা এত পাপ রাখবে কোথায়? ভাবো ভাবো। প্রত্যেকটা মানুষেরই কিন্তু কার্মা আছে, জানো তো? সেই কার্মা অনুযায়ী বিচার হবে। কোর্ট আদালত তোমাদের কি বিচার করবে জানি না। তোমার যে পুরনো শাশুড়াল, যেটা শ্বশুরবাড়ি, তারা তোমাকে কাঠগড়ায় টেনে তুলবে কিনা জানি না, এখনও তো টেনে তোলেনি, আমি দেখতেই পাচ্ছি। তো তারা ওই চ্যানেলের মাধ্যমেই চেষ্টা করছে যাতে তোমার যে বিশাল সুনাম সেটা আমাদের সামনে আসে, কিন্তু সেটা তো অন্য জিনিস। বাচ্চাটির ভালো দেখার জন্য তারা কি করছেন? কাস্টডি ফাইল তার বাবা করছে না কেন? এগুলো কিন্তু খুব বড় প্রশ্ন। তার বাবারও কিন্তু বাচ্চার উপর পুরো অধিকার আছে 50%। বাবা কেন কাস্টডি ফাইল করছে না? তার বাচ্চা স্কুলে যাচ্ছে না গত 1 বছর প্রায়, তারপরেও তা বাড়িতে পড়ার নাটক করা হচ্ছে, বাড়িতে পড়ানোর নাটক করা হচ্ছে, ঠিক যেরকম টিউশন পড়ানোর নাটক। আদৌ কোনো টিউশন সে কোনো দিন পড়ায়নি হয়তো, কারণ কিছু তাকে কাজে যেতে দেখাই যায়নি কোনো দিন। সে এখানে দুর্গাপুরে আসার পরেও নাটক করছিল। তো
যে টিউশন কি কাজে যাচ্ছি, তারপরে সেই কাজেরও আবার দফা গয়া হয়ে গেল, সে সেটাতেও কন্টিনিউ করতে পারলো না। সবটাই নাটক ছিল, ওগুলো শ্যুট করা হচ্ছিল, কাজে যাওয়া যায় শ্যুট, আর কিছুই না। ওরা শুধু ব্লগিংই করে, আর কিছু করে না, সেখানেও মিথ্যাচার করে ভিউজ আপ করে, আর কিছুই করে না। কিন্তু এই বাচ্চাটাকে এখন বেচছে, এটা কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না, কারণ আমি সবসময় বাচ্চার পক্ষে। এই বাচ্চাটির প্রতি ঘোর অন্যায় হচ্ছে। তার বাবা কি করছে আমার এটা প্রশ্ন। তার মা খারাপ আমরা তো জানি, আর তার যে কাকা, যে মাকে বিয়ে করার অভিনয় করে বর সেজে রয়েছে, সেও খারাপ, সেটাও আমরা জানি। কিন্তু তার বাবা কি করছে বাচ্চার জন্য, এটা সামনে আসা, প্রকাশ্যে আসা কিন্তু জরুরি। যে একটা মানে অবোধ বাচ্চা, যে একটা 5-6 বছর বয়স, 6 বছরও হয়নি, তার জন্য তার বাবার কর্তব্য নেই? একটা বছর ধরে সে কি করেছে ছেলের জন্য, এখনই বা সে কী করছে? ছেলে তো তার কাছেই রয়েছে, সে দেখা করতে চাইছে না, সে ভিজিটিং রাইট চাইছে না, ছেলের কিছু চাইছে না। আমি কিন্তু এগুলো জানতে চাই। ছেলের ফটো দিয়ে দিলাম কোনো একটা চ্যানেলে, দিয়ে প্রচার হলো খুব, যে আমার সাথে আমার ছেলের ভালো বন্ডিং ছিল, দ্যাট ইজ নট নেসেসারি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানতে চাই এই অর্ণববাবু ছেলের কাস্টডি ফাইল কেন করছেন না, উনি ছেলের ভিজিটিং রাইট দাবি কেন করছেন না, উনি কেন ছেলের সাথে দেখা করছেন না, ছেলেকে নিজের কাছে নিয়ে গিয়ে কেন রাখছেন না, কেন এইরকম একটা অসুস্থ পরিবেশে তার সুস্থ ছেলেকে তিনি ফেলে রেখেছেন বিক্রি হতে দেওয়ার জন্য? আমার বড় প্রশ্ন এইটা, সবচেয়ে বড় প্রশ্ন। আমি কিন্তু নিরপেক্ষভাবে বিচার করি, যে এরা যদি দোষী হয় তাহলে উনি কি কম দোষী? আমার হচ্ছে এটা কথা। উত্তরটা কিন্তু দেবেন আপনি, আমার কিন্তু জানার রইল এটা। বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ যদি জানো এই বিষয়ে কিছু, অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাও, বা আমার FB-তে বা ইনস্টাগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করে জানাতে পারো। চলো, ভিডিওটা এ পর্যন্ত রাখবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেল ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এখন আসি তাহলে, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।